السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط আল্লাহ তাআলা বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আপনারা ঘুমাই গেছেন নাকি? খুব খেয়াল করে শুনেন, বলা হবে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কি চমৎকার এক উপমা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে, আগে বলেন তো দেখি সুয়ের ছিদ্র খুব বড় না খুব ছোট? আল্লাহ এখানে বলছেন সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি ভাবে এই পাপী এই গুনাহগারের জন্য জান্নাতে যাওয়া আমি অসম্ভব করে দিলাম। ফেরেশতা আকাশের দরজা খুলবে না, তার রূহটাকে একটা ধাক্কা মারবে, যা জমিনের নিচে গিয়ে সিজ্জিনের মধ্যে পতিত হবে। প্রশ্ন হলো সিজ্জিন কি? সিজ্জিন হলো যেখানে বেঈমান, পাপী তাপী গুনাহগার আর জাহান্নামীদের রূহকে সংরক্ষণ করা হয়, সেই জায়গার নাম হলো, জোরে বলেন সেই জায়গাটার নাম কি? সিজ্জিনের মধ্যে তার রূহটাকে রেখে দেওয়া হবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, হারাম খাবেন না, কোনো প্রকার অন্যায় আর পাপের সাথে সম্পর্ক রাখা যাবে না। তার কারণ হলো অন্যায় আর পাপের সাথে যারা সম্পর্ক রাখে এদের মরণটা এইভাবে যিনি কঠিন করে দেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ এমন নিকৃষ্ট মওত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমি কিন্তু প্রথম মিনিট থেকেই ওয়াজ করা শুরু করছি, মনোযোগ আছে তো আপনাদের? আজে বাজে কথা বলে তো সময় নষ্ট করার কোনো সময় আমাদের। এবার আসেন পক্ষান্তরে যারা ভালো মানুষ, নেককার দিনদার, এদের মরণ হবে উৎকৃষ্ট ইজ্জত আর সম্মানের। সুবহানাল্লাহ পড়েন। আমরা এমন মরণ চাই কি চাই না? আল্লাহ যাকে ইজ্জতের সম্মান, আল্লাহ যাকে ইজ্জতের মউত, যাকে আল্লাহ সম্মানজনক মৃত্যু দিতে চান, আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে, নেক আমলের উপরে টিকিয়ে রাখেন। এজন্য তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু। আল্লাহ যার কল্যাণ করতে চান, আল্লাহ যার ভালো চান, মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে কল্যাণের যোগ্য করে তোলেন। সাহাবায়ে কেরাম কথাটা বুঝলেন না, তারা জিজ্ঞেস করলেন কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে আল্লাহ তাআলা একজন বান্দাকে কল্যাণের যোগ্য বানান? আল্লাহর নবী তখন বললেন ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার কল্যাণ চান, ভালো চান, ইজ্জতের মৃত্যু, সম্মানের মৃত্যু আল্লাহ যাকে দিতে চান, আল্লাহ তাকে মরণের আগ পর্যন্ত দয়া করে নেক আমলের তৌফিক দান করে দেন। আল্লাহ যাকে ভালো মৃত্যু দিতে চান, কল্যাণ করতে চান, আল্লাহ তাকে দয়া করে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করার কি দেন? জোরে বলেন কি দেন? তৌফিক দেন। জোরে বলেন কি দেন? ওই যে একটা ষাটওয়ালা উঠলো, ওইটা আরেকটা উঠলো, আরো 3-4টা উঠলো, এরা হচ্ছে ভালো কাজের তৌফিক থেকে বঞ্চিত। এরা ভালো কাজের তৌফিক থেকে, আমার কথা একটু আঁকা বাঁকা, আমি এরকমই বলি, কষ্ট পাচ্ছেন নাকি? আমি আসার সময় দেখলাম কয়েকজন রাস্তায় দাঁড়ায় আড্ডা দেয়, এরাও নেক কাজ থেকে বঞ্চিত। বসেন বসেন, আমার কথা বলতে, আপনি স্লোগান দেওয়ার টাইম সামনে পাবেন, আমি মাত্র শুরু করছি, সামনে পাবেন। কথা মনোযোগ দিয়ে শুনেন, হাদিসটা শুনছেন তো? আল্লাহ যাকে ইজ্জতের সম্মান দিতে চান, আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো কাজ করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ কি ভালো কাজ করতে পারে? আজকে কত মানুষ কত হারামে লিপ্ত এই মুহূর্তে, এখন এই টাইমে, কিন্তু আপনারা এখানে ভালো জায়গায় বসে আছেন, তৌফিক দিয়েছেন কে? আচ্ছা, আল্লাহ তৌফিক না দিলে আমি আসতে পারতাম? আল্লাহ তৌফিক না দিলে আপনারা আসতে পারতেন? হাদিসটা শোনেন, আল্লাহ দয়া করে কল্যাণের পথে রাখেন। আল্লাহর দয়া কম না বেশি? রহমতকে, দয়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। জোরে বলেন তো কত টুকরা করেছেন? আল্লাহ রহমতকে, দয়াকে 100 টুকরা করে 1 টুকরা সবাইকে ভাগ করে দিয়েছেন। আমরা পাইছি কতটুকু? না, আপনারা 1 টুকরাও পান নাই। 1 টুকরা ভাগ করে চিন্তা করেন কত অল্প স্বল্প পাইছেন। আর 99 টুকরা দয়া রেখে দিয়েছেন কার কাছে? আচ্ছা, এই যে 1 টুকরা থেকে আপনারা ভাগযোগ করে যাই পাইছেন, বলেন তো দেখি, এখানে যদি আপনার সন্তান, আপনাকে বলছি আমি, জি, আপনার সন্তান এখানে আগুনের দিকে দৌড় মারছে, এটা দেখার পরে আপনি কি আর ওয়াজ শুনবেন না, তারে ফিরাই আনবেন? কেন ফিরাই আনবেন? কারণ আপনার সন্তানের প্রতি আপনার কলিজায় মায়া আছে।